জয় হিন্দ এভরিওয়ান। আজকের ভিডিওটা ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষার্থীরা যারা পরীক্ষাতে বসেছেন আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেন আজকের ভিডিওটিতে আলোচনা করব তোমাদের ত্রিপুরা পুলিশের কাট অফ কত যেতে পারে, কাট অফটা কত যেতে পারে, ঠিক আছে, কাট অফটা। এবং আরেকটি প্রশ্ন, তোমরা আমাকে প্রতিদিন ফোন করছো, হোয়াটসঅ্যাপ মেসেজ করছো যে তোমাদেরকে কাদের কাদের কত মার্ক পেলে তোমাদেরকে বাইবাতে ডাকা হবে, অথবা কত মার্ক পেলে তোমরা পাস করবে। এটা তোমাদের মানে প্রায় প্রত্যেকের প্রশ্ন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, ফোন করছো, বারবার একই প্রশ্ন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের কত মার্ক পেলে পাস, অথবা তোমাদেরকে বাইবাতে কাদেরকে ডাকা হবে, অথবা হ্যাঁ তোমাদের কাট অফটা কত যেতে পারে সেটা বিষয়ে তোমাদেরকে একটা আমি আইডিয়া দিব কাট অফ বিষয়ে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, প্রথমে আলোচনা করছি তোমাদের, আমি আলোচনা করে নিচ্ছি বাইবাতে কাদের ডাকা হবে। তোমাদেরকে অনেকে কিন্তু অনেকের এক্সামটা কিন্তু হয়তো তোমাদের খুবই ভালো হয়েছে, অনেকের এক্সামটা একটু মানে তোমাদের বেশি ভালো হয়নি। মনে করো অনেকে তোমরা পেয়েছো, কত পেয়েছো, মনে করো 40+ পেয়েছো, অনেকে পেয়েছো 30+ পেয়েছো, হ্যাঁ, অনেকে হয়তো 25+ পেয়েছো। তো এর মানে কি তোমরা ফেল? যারা 25+ পেয়েছো এর মানে কি, মানে তোমরা কি ফেল হয়ে গেছো? যারা 25+ পেয়েছো, এটা তোমাদের অনেকের মনে হয়তো আছে যে না আমরা ফেল করে গেছি। কিন্তু একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে অনেকে হয়তো বলছে যে এখানে পাস মার্ক রয়েছে, ফেল মার্ক রয়েছে, এরকম কিছু রয়েছে, তোমাদেরকে বাইবাতে ডাকা হবে না, এরকম কিন্তু কিছু না। তোমরা পরবর্তী সময়ে আমার কথার সাথে মিলিয়ে নেবে। তোমাদের তোমরা যতজন ক্যান্ডিডেট তোমরা পরীক্ষাতে বসেছো, তোমাদের সকলকে বাইবাতে ডাকা হবে। তোমাদের বাইবাতে সকলকে ডাকা হবে। তুমি এখন 20 পেয়েছো, হয় অনেকে কিংবা হয়তো তুমি 10 পেয়েছো, কিন্তু তোমাকে বাইবাতে অবশ্যই ডাকা হবে। এটা তুমি একদম কলমে আজকের এই আমার ভিডিওটা তুমি সেভ করে নাও, তোমাকে বাইবাতে অবশ্যই ডাকা হবে। হ্যাঁ, এখানে কোনো পাস মার্ক নেই অথবা কোনো ফেল মার্ক নেই, তোমাকে বাইবাতে 100 অবশ্যই ডাকা হবে, এইটা কিন্তু শিওর। তোমরা দেখে নিও পরবর্তী সময়ে। তাহলে তোমরা যারা মনে করছো যারা 40+ পেয়েছো, হ্যাঁ তোমরা এখন মানে মনটা দুর্বল করে নিয়েছো, তোমরা পরীক্ষাতে বাইবাতে ডাকা হবে না, তোমরা চাকরি পাবে না, এরকম কিচ্ছু না। তোমরা যে যত পাও না কেন, তোমরা বাইবার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আর আমরা অলরেডি বাইবা এক্সামের জন্য যে 15 মার্ক রয়েছে, আমরা অলরেডি নোট বানানো তৈরি করে দিয়েছি। আর কয়েকদিনের মধ্যেই, হয়তো 2-1 দিন সময় লাগবে, নোট রেডি হয়ে যাবে। কারণ বেশি না, 15 মার্কের এক্সাম, হ্যাঁ বাইবা 15 মার্কের। আপনাদেরকে জিজ্ঞেস করা হবে আপনাদের জন্য কী কী জিজ্ঞেস করা হতে পারে, কি না হতে পারে, ত্রিপুরার সম্পূর্ণ তথ্যসহ, হ্যাঁ, এবং ত্রিপুরার বাইরেও আমরা বিভিন্ন ইন্টারভিউতে যেগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেগুলো আমরা এই গাইডবুকে তৈরি করব। এবং খুবই স্বল্প পরিমাণ এটার প্রাইস রাখবো যেন সবাই নিয়ে পড়তে পারো। তোমরা কে কত পেলে, তোমাদের পরীক্ষা কেমন হলো, তোমরা এটা ভাববে না। তোমাদেরকে বাইবাতে ডাকা হবে এবং লাস্টে বাইবা বাইবা পরীক্ষার হওয়ার পরে তোমাদের একসাথে, হ্যাঁ, যেমন ধরো বাইবা প্লাস তোমাদের এক্সাম দুটোটাতে মিক্সড করে তোমাদেরকে মার্ক দিয়ে তোমাদের মেরিট লিস্টে নাম আসবে, ফাইনাল মেরিট লিস্টে। ঠিক আছে, যেরকম টিএসআরে হয়েছিল। টিএসআরে তোমরা যারা বসেছিল তোমরা জানতে পারবে, টিএসআরে কিন্তু সবাইকে বাইবাতে ডাকা হয়েছে। সেম ত্রিপুরা পুলিশেও সবাইকে বাইবাতে ডাকা হবে, কাউকে বাদ দেওয়া হবে না, সবাইকে বাইবাতে ডাকা হবে। এবং লাস্টে বাইবা এক্সাম হওয়ার পরে তোমাদের ফাইনাল, তোমরা এক্সামে যে মার্ক পেয়েছিলে, হ্যাঁ এক্সামে যে মার্ক পেয়েছিলে সেটা প্লাসের করা হবে এবং বাইবা প্লাস করা হবে, প্লাস করে তোমাদের একসাথে সকল ক্যান্ডিডেটের তোমাদেরকে মেরিট লিস্টে নাম আসবে। ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে। কথা ক্লিয়ার? তোমরা বুঝে গেছো? তো তোমরা অবশ্যই বাইবার জন্য তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর 2-1 দিনের মধ্যে তোমরা গাইডবুকটা পেয়ে যাবে, অবশ্যই তোমরা নিয়ে একদম ভালোভাবে প্রিপারেশন করবে যেন 15-র মধ্যে 15ই তোমরা আনসার দিতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, এখন কাট অফটা তোমাদেরকে একটু আমি আলোচনা করবো। কাট অফটা যে 100% সঠিক হবে কিন্তু তা না, তবে তোমাদেরকে আমি একটা আইডিয়া দিতে পারি। আউট অফ 100, 85 না, আউট অফ 100, ঠিক আছে, আউট অফ 100-এর মধ্যে কত পেলে তোমাদের কাট অফে, মানে অর্থাৎ কাট অফ যেতে পারে, ফাইনাল মেরিট লিস্টে নামটা আসতে পারে। দেখো তোমাদেরকে আমি বলে দিই কাট অফ যাবে কীভাবে, ভ্যাকেন্সির উপরে যাবে, হ্যাঁ, এবং তোমরা এক্সামে কতজন বসেছো তার উপরে কাট অফটা যাবে। তো দেখো ভ্যাকেন্সি তো তোমরা সবাই আশা করি সবাই জানো, তারপরে আমি বলে দিচ্ছি তোমাদের কাট অফটা কত যাবে, কত যেতে পারে। এসসির ক্যান্ডিডেট কিন্তু অনেক এক্সামে বসেছেন, কিন্তু পোস্ট খুবই কম। তো এসসির কাট অফটা আমাদের ত্রিপুরা এক্সাম ক্রেকার এর ধারণা অনুযায়ী তোমাদের এসসির যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ফাইনাল আউট অফ 100-এর মধ্যে তোমাদের কাট অফটা যেতে পারে 60+। 60+, কেননা 60+, কেন 60+ এর জন্য, কারণ তোমাদের পোস্টটা কিন্তু অনেক কম, হ্যাঁ।
1000 পোস্টের মধ্যে তোমাদের 89 সামথিং এসসির জন্য পোস্ট রয়েছে ঠিক আছে। তো কাটঅফটা যেতে পারে এসসি কত, এসসি যাবে 60 প্লাস, অর্থাৎ 60-র উপরে কাটঅফটা যেতে পারে ফাইনাল মেরিট লিস্টে নামটা থাকতে যদি হয়। কথা ক্লিয়ার, বুঝে গেছো? ঠিক আছে। তারপরে যেমন ধরো আমি এখন আলোচনা করছি এসটি। হ্যাঁ, এসটি ক্যান্ডিডেট কিন্তু তোমাদের প্রায় 3000-এর উপরেই এক্সামে বসেছে। হ্যাঁ, আমার যতটুকু জানা মতো 3000 উপরে ক্যান্ডিডেট এক্সামে বসেছে। আর এসসি পোস্ট হয়েছে 300 সামথিং। তো এসটির কাট অফটা কত যেতে পারে? এসটির কাট অফটা যেতে পারে 55 থেকে 60-র মধ্যে, 55 থেকে 60-র মধ্যে কিন্তু এসটি কাট অফটা যেতে পারে। ঠিক আছে, একদম আউট অফ 100-এর মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু 100% যে কারেক্ট হবে তা না, একটু উপর নিচে হতে পারে। লাস্ট রয়েছে ইউআরের মধ্যে কিন্তু ওবিসি আর ইউআর কিন্তু একই। হ্যাঁ, ওবিসি কিন্তু আলাদা না। ইউআর ক্যান্ডিডেট কিন্তু তোমরা অনেকজন এক্সামে বসেছো। হ্যাঁ, পোস্ট রয়েছে ইউআরের জন্য 500 সামথিং। ঠিক আছে, 500 সামথিং পোস্ট রয়েছে। হ্যাঁ, তো ইউআরের জন্য ফাইনাল মেরিট লিস্টে কত যেতে পারে? ইউআরের মধ্যে কিন্তু আউট অফ 100-এর মধ্যে 70 প্লাস। ঠিক আছে, 70 প্লাস, 100-র মধ্যে যদি তোমরা বাইবা সহ 70 প্লাস, অথবা 70 প্লাস আর না হলে 65 থেকে ধরতে পারো তোমরা অনেকে। 65 থেকে, অর্থাৎ 65 থেকে যদি উপরের থেকে থাকে তাহলে তোমরা আশা রাখতে পারো একদম ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম আসছে। কিন্তু একদম মানে শিওর যদি তোমরা নাম আসতে হয় তাহলে অবশ্যই বাইবা সহ 70 প্লাস তোমরা যারা পেয়েছো মনে করো তোমরা চাকরি পেয়ে গেছো। এটা অবশ্যই তোমরা আমাদের ধারণা অনুযায়ী তোমরা মাথাতে রাখবে এবং আজকের ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবে। এটা হচ্ছে কথা। এবং ফিমেলের ক্ষেত্রে কত আসতে পারে? অনেকের প্রশ্ন রয়েছে ফিমেল। হ্যাঁ, ফিমেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যারা এসসি রয়েছে, এসসি যারা ফিমেল রয়েছে, ফিমেলের ক্ষেত্রেও সেম, আমি বলবো সেম কাট অফ থাকবে, যেটা বলেছি 60 থেকে তোমাদের 60 প্লাস থাকতে হবে, 60 প্লাস। এবং এসটির ক্ষেত্রে একটু কম থাকবে তোমাদের ফিমেলের ক্ষেত্রে। এসটির ক্ষেত্রে 50 টু 55 মধ্যে হলেই তোমাদের 100-র মধ্যে ফাইনাল কাট অফে মেরিট লিস্টে নাম এসে যেতে পারে। হ্যাঁ, তো রয়েছে ইউআর ক্যান্ডিডেট যারা ফিমেল। ইউআরের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো, ইউআর যারা ফিমেল রয়েছে তোমরা যদি 100-র মধ্যে তোমরা মনে করো 60-র উপর পেয়েছো, অর্থাৎ 65 যদি মনে করো প্লাস পেয়েছো, তাহলে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম আসার সুযোগ রয়েছে। ঠিক আছে, তো তোমাদের এখন চাকরির সম্পূর্ণ পাওয়া কিন্তু বাইবার উপর নির্ভর করছে। এই বাইবা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বাইবার উপর নির্ভর করছে। কারণ বাইবা যারা নেবেন তারা তোমার উপর যদি তারা স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু বাইবাতে 15-র মধ্যে 15ই দিয়ে দেবে, আর না হলে তোমাকে কিন্তু 1ও দেবে না। ঠিক আছে, যদি তুমি সঠিক উত্তরও দাও তারপরেও যদি দেখে না তুমি এটার যোগ্য না, তাহলে তোমাকে তারা 1ও দেবে না। তাহলে তুমি কিন্তু মেরিট লিস্টে তোমার নাম আসা কোনো মুহূর্তেই পসিবল না। তুমি মনে করো ফাইনাল রিটেন এক্সামে তুমি 60 প্লাস পেয়ে গেলে, হ্যাঁ, এখন যদি বাইবাতে গিয়ে তুমি 1 পাও অথবা 5 পাও তাহলে তোমার মেরিট লিস্টে নাম আসবে না কিন্তু। তো বাইবার জন্য ভালো করে প্রিপারেশন করতে হবে, খুবই বেশি করে পড়তে হবে, একদম A to Z ডিটেল অনুযায়ী পড়তে হবে। আমরা যে গাইডবুক তৈরি করছি আশা করি তোমরা যদি নিয়ে পড়ো অবশ্যই সফলতা পাবে। কারণ এটা অনেক মানে ম্যাক্সিমাম এক্সামে যেগুলো বাইবাতে জিজ্ঞেস করা হয় এগুলো সব প্রশ্ন থাকবে। তাছাড়া ত্রিপুরার সব ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। আশা করি তোমাদের কোনোটাও বাদ দেওয়া হবে না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভালো করে বাইবার জন্য প্রিপারেশন শুরু করে দাও আজকে থেকে। কে কত মার্ক পেয়েছো তোমরা ফাইনাল এক্সামে সেটা বাদ দাও, তোমরা বাইবার জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ, বাইবার তোমরা যদি এখন মনে করো অনেকে 40 প্লাস পেয়েছো, ভাবছো আর চাকরি পাবে না, এটা কিন্তু বলতে পারো না। তোমরা বাইবাতে যদি 15-র মধ্যে 15 পেয়ে যাও তোমার কিন্তু 55 হয়ে যাচ্ছে, তোমার চান্স রয়েছে। এটা মাথাতে রাখবে। তুমি এই বাইবা পরীক্ষাতে তোমার 100% দেওয়ার চেষ্টা করবে, এটাই তোমাদেরকে বলার ছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো অবশ্যই ভালো করে তোমরা বাইবার জন্য প্রিপারেশন নাও। আর বাইবাতেই কিন্তু তোমাদের চাকরি পাওয়াটা নির্ভর করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।